আজকে 18 তারিখ। আজকে বৃহস্পতিবার। এখন আমরা বঙ্গাইগাঁও জংশনে রয়েছি। এখন বাজে 6:07। হ্যাঁ, 6:10 বেজে গেছে। তাই এখানে ডিজেল ইঞ্জিন লাগানো হলো। এতক্ষণ আমরা ইলেকট্রিক ইঞ্জিনে চলছিলাম, এরপরে নন ইলেকট্রিফাইড লাইন আর ডবল লাইন। লাগবে না। আর এদিকে শান বাইরে দাঁড়িয়ে, কি সাহস, 14 বার করে স্টেশনে নামছে আর উঠছে। যে কটা স্টেশন দাঁড়াচ্ছে সে কটাই নামছে। আর ওই যে বাবু গেছে ফুল ছিঁড়তে। এই দেখো স্টেশন দাঁড়িয়ে শান, বাবু ফুল নিয়ে আসলো। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, অর্থাৎ হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে হচ্ছে এখন সকাল 6:30, একটু বেশি বাজে, পারফেক্ট টাইমটা দেখতে পাচ্ছি না। আর সকালবেলা এই যে চা খাচ্ছি ঘুম থেকে উঠে, ট্রেনের মধ্যে খাওয়া আর বসা, আর কোনো কাজ নেই। তো লিকার চাই খাচ্ছি। তো এক্ষুনি নেমে যাবো, এক্ষুনি বলতে প্রায় 10:30টায় নামবো গৌহাটি। এই ব্রহ্মপুত্র নদীর একদিকে হচ্ছে গিয়ে চড়া আর একদিকে হচ্ছে গিয়ে তোমার জল, মাঝখানটা বিশেষ করে জল আর সাইড দিকে চড়া। তো ব্রহ্মপুত্র নদীটার মাঝখানে কাজ হচ্ছে, এখানকার আর একটা ওভারব্রিজ হবে। এই যে এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা হচ্ছে গিয়ে দিল্লি টু কামাখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দিল্লির থেকে কামাখ্যা পর্যন্ত যাবে এই ট্রেনটা। তো সেটাই আমি আর বাবু এই দরজার সামনে দাঁড়িয়ে বলাবলি করছিলাম। তো এখন কত সুযোগ সুবিধা, এখন যেখানে সেখানেই সবাই বেড়াতে চলে যেতে পারবে। মানে আমাদের ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থাটা এতটাই সুব্যবস্থা করে দিয়েছে যে সব জায়গার মানুষরা সব জায়গায় যেতে পারবে। তো চলে এসেছি আমরা, এই দেখো কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশনটা প্রায় অনেকটাই বড়। কামাখ্যা জংশন। এই যে আমাদের ট্রেন, শিয়ালদা গুয়াহাটি, শিয়ালদা গুয়াহাটি। আর এটা কামাখ্যা জংশন। গাড়ি পুরো রাইট টাইমে আছে, 10:27 বাজে এখন। এখন হচ্ছে আমরা লাগেজ করে নামছি। লাগেজ নামানো হচ্ছে। এই যে ট্রেন, এই যে গুয়াহাটি স্টেশন। হ্যাঁ আরো আছে, নিয়ে আয় যা। প্রচণ্ড রোদ, তবে অতটা গরম নেই, আমাদের ওখানকার মতো অতটা গরম নেই, কিন্তু রোদের তাপ আছে, বিশাল রোদের তাপ আছে। আমি আর মা লাগেজের এখানে দাঁড়িয়ে, আর খান বাপ্পার বাবু সব লাগেজ নামানো গেছে, আর দুটো তিনটে আছে, ও আনতে গেছে। গাড়ি চলে এসছে, জয় কাকু মানে যে বাবুর বন্ধু হয়, তো এনারই এজেন্সি ট্রাভেল, তো এনার সঙ্গে যাওয়া হবে।
শিলং আগে, গুয়াহাটি থেকে আগে শিলং যাব। সেই যে সব লাগেজ ফাগেজ গাড়ির মধ্যে রাখা হচ্ছে, এখনো ঢুকিনি। তবে এই দিকটার ওয়েদারটা খুব সুন্দর। আর এদিকটার ওয়েদার হচ্ছে গিয়ে গরম না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আমাদের ওখানকার কলকাতার মতো ভ্যাপসা গরম না। কালকে যে পরিমাণে কষ্ট পেয়েছি শিয়ালদা থেকে ওই, হ্যাঁ, তার জন্য খুব কষ্ট পেয়েছি। আজকে অতটা কষ্ট না, বেশ ঠান্ডাই ওয়েদার আছে। ও আবার নাকি বৃষ্টিও হচ্ছে রোজ। সবাই আমরা এখন গাড়িতে বসে, এই যে আমরা তিনজন সামনে, বাচ্চা সামনে, আর শান আর কাকু হচ্ছে গিয়ে পিছনের দিকে, আর আমরা মাঝে। এখন যাচ্ছি শিলং। ওই এখান থেকে গুয়াহাটি থেকে শিলং কত কিলোমিটার? গুয়াহাটির থেকে শিলং 95 কিলোমিটার। 95। কতক্ষণ লাগবে? 4 ঘন্টা ধরে রাখো, মাঝে একটু খাবার ব্রেক দিতে হবে না? আচ্ছা, 4 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিলং জায়গাটা খুবই সুন্দর। তো হচ্ছে গিয়ে শিলংয়ে ঘোরার কথা ছিল আমার অনেক আগে, যখন শান ছোট ছিল। ওর পাপা এখানে পোস্টিং ছিল, প্রায় 5-6 বছর বাপা এখানে পোস্টিং ছিল, তখন আসার কথা ছিল। তো তখন আসতে পারিনি, এখন প্রায় 15 বছর পরে আসলাম শিলং। শিলংয়ের থেকে গাড়িতে উঠেছি, তো কিছুটা আসার পরে এখন বেজে গেছে 12টা। তো এখন দুপুরে লাঞ্চ করব। তো সকালবেলা সেরকম খুব একটা খাওয়া হয়নি, তো একেবারে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। এখানে আছে ভেজ থালি, ভেজই নিয়েছি। হোটেলে চিকেন মটন খাওয়া যায় না, কারণ কি না কি তৈরি করে তার ভয়েতে। তো যাই হোক, এবারে আমরা 4 জনে খেতে বসেছি, আর ওই কাকু আর বাবু বসবে অন্য একটা টেবিলে। তো ভেজ থালির মধ্যে অনেক আইটেম ছিল, তবে বাটিগুলো একদম কুটকি ছোট্ট ছোট্ট একটু বাটি। তবে হলে কী হবে, অনেক আইটেম ছিল, আবার মিষ্টিরও আইটেম ছিল। তো বেশ তৃপ্তি করে খাওয়া গেল। তো হচ্ছে গিয়ে এইখান থেকে খেয়েই আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। এই হোটেলটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সর্দারজির হোটেল। আর এই হোটেলেই দেখছিলাম সবাই এসে গাড়ি করে এসে খাওয়া দাওয়া করছে। পয় পরিষ্কার জন্যে সবাই দেখবে, যেই হোটেল পয় পরিষ্কার সেই হোটেলেই গিয়ে সবাই খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এবারে। শিলং হচ্ছে গিয়ে সমতল থেকে 3000 ফুট উঁচুতে, বেশি উপরে না, 3000 ফুট উঁচুতে। আর এখানকার রাস্তাঘাটটা অতিরিক্ত মানে অতিরিক্ত আঁকাবাঁকা। আর আমার এই আঁকাবাঁকা রাস্তায় বমি এসে যাচ্ছিলো, জানো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে আঁকাবাঁকা। পাহাড় তো আছে কিন্তু খাদ নেই, প্রচণ্ড আঁকাবাঁকা রাস্তা। তো এখানকার একটা লেক আছে, উমেন লেক। তো এই লেকের থেকে নাকি সমস্ত জল শিলংয়ে সাপ্লাই হয়। তো এখানে অনেক ট্রাফিকও আছে, এটা হচ্ছে অনওয়ে রাস্তা। তো ট্রাফিকের জন্য আমরা দেখছি পিছনে কত গাড়ি, সামনে কত গাড়ি, গাড়িটা পুরোপুরি আস্তে আস্তেই যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন চলে এসেছি আমরা হোটেলের এখানে। এই দেখো সব লাগেজ আমাদের, আর এই যে আমাদের হোটেল পিছনের দিকে, হোটেল মেগা সিটি ইন। মেগা পিসি কেমন হোটেল, একটা বাড়ির মতো লাগছে হোটেলটা, একটা বাড়ি, তাই না? হোটেল ছোট্ট হোটেল নাকি? এই যে হোটেল মেগা সিটি ইন, মেগা স্টে ইন। এইটা বাইরে থেকে মনে হচ্ছিল হোটেলটা একটা বাড়ি, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম অনেকই রুম আছে, অনেক কতলায়। বেশ সুন্দর, পয় পরিষ্কার পরিচ্ছন্ন এদের ব্যবস্থা, আর ব্যবহারও এদের খুব ভালো। এই যে রিসেপশানে আমি ওয়াইফাই নাম্বারটা নিয়ে নিলাম ওনাদের কাছ থেকে। আর এই যে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে তোমার ড্রয়িং রুম, আর এত বড় অ্যাকোরিয়াম আছে। আর বদ্রি পাখিগুলো দেখো কত সুন্দর, বদ্রি পাখি কিচিরমিচির করছে, বেশ ভালো সুন্দর এদের হোটেলের মানে পয় পরিষ্কারটা। মেঘা স্টে ইন। তো এটা হচ্ছে গিয়ে পুলিশ চকে, একদম তোমার পুলিশ চকটা, সেখানেই এই হোটেলটা। পুলিশ চকের একটুখানি ডান দিকে যেতে হবে, তারপরে এই হোটেল। আর এই যে হোটেলের রুমে চলে এসেছি, আমাদের আর মায়েদের রুম একদম পাশাপাশি, সামনাসামনি।
আর শান আর ওই কাকুটা থাকবে অন্য একটা রুমে। আর বাপ্পা যে মানুষ কিছু খেতে পছন্দ করে না ভাজা পোড়া, সেই মানুষ সিঙ্গারা আর কফি খাচ্ছে, বুঝলে তো। আর মা এদিকে হচ্ছে গিয়ে কফি খাচ্ছে, আর বাবুর খাওয়া হয়ে গেছে। আর শান এদিকে ঘুমিয়ে পড়েছে। শানের প্রচুর টায়ার্ড হয়েছে আজকে, তার জন্য ঘুমিয়ে পড়েছে। আর এদিকে টিভিও আছে, টিভিতে নিউজ দেখবার জন্য বাবু ওই লোকটাকে খবর দিল। তো লোকটা এসে তারপরে ঠিকঠাক করে দিয়ে গেল, টিভিটা চালু করে দিয়ে গেল। এখন সোনপাপড়ি খাওয়া হবে, আর আমি লিকার চা খেয়েছি। আর এখন ঘুমাতে এসছে, বেড়াতে আসেনি, ঘুমাতে এসছে। এসে পরে আমি আর স্নান টান করে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এটা পরেছি। আর এই যে ওরও স্নান হয়ে গেছে গরম জলে, গিজারে। আর মা আর বাবু স্নান করেনি, কারণ কি ওনারা তো একটু বয়স্ক মানুষ, এখন স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে। তো এই সোনপাপড়ি খেয়ে আমি গ্রিন টি খেয়েছি, ও খেয়েছে দুধ চা, গ্রিন টি দুটোই খেয়েছে। তো আমরা এখন যাব একটু খাওয়া দাওয়া করে মার্কেটে, লোকাল মার্কেট। আবার এখানে কালকে আবার ভোটের জন্য সব কিছু বন্ধ। কালকে একটু সাইট সিন করার কথা ছিল, তো হবে না ভোটের জন্য ক্যান্সেল। তো পরশু দিন দেখি কোথায় যেতে পারি। তো চলো সোনপাপড়িটা এখন খেয়ে নিই। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাইরে ঘোরাঘুরি করতে, এই সামনেই। আর কেউ গেল না, শান ঘুমিয়ে পড়েছে, আর হচ্ছে গিয়ে মাও গেল না, আর বাবুও গেল না। তো ওনারা সারাদিন অনেক খাটনি হয়ে গেছে, মানে জার্নিটাই অ্যাকচুয়ালি খাটনির কাজ। গাড়িতে যতই আসি না কেন, তবুও জার্নিটা একটা প্রচুর ধকল শরীরের। আর ওনারা বয়স্ক হয়ে গেছেন না, এখন ঠিকমতো অতটা ট্রাভেল করতে পারে না। তো আমরা যাচ্ছি এখন ঘুরতে। আর এখানের ওয়েদারটা বাম্পার, একদম পুরো ঠান্ডা। মানে আমাদের শুরু যে ঠান্ডাটা পড়ে ডিসেম্বরের ফার্স্টের দিকে, সেরকম এখানকার ঠান্ডাটা। চলো, আর সব পাহাড়ি এলাকা, রাস্তাঘাট উপর নিচ সব। এখানটার রাস্তাটা অনেকটা উঁচু, খাড়া রাস্তা। চলো যাওয়া যাক এখন বাজারের দিকে। এখানকার ওয়েদার খুবই সুন্দর, ঠান্ডা, তবে অনেকেই সোয়েটার পরে, আর আমি সোয়েটার পরিনি। তো এই দেখো শিলং লেখা, অপূর্ব সুন্দর শিলং জায়গাটা। আর এটা পুলিশ চক এই জায়গাটা। আর এখানে অনেক মল আছে, অনেক ছোটোখাটো দোকান আছে রাস্তার দুধারে। তো সেগুলোই দেখতে বেরিয়েছি। আর জিনিসপত্র এখানে খুব একটা যে হাই রেঞ্জের তাও না, মোটামুটি নর্মাল রেঞ্জ আছে, আমাদের ওখানকার মতোই। তো এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। তো হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা জায়গা। তো দেখো এখানে লোকেরা না প্রচণ্ড পরিমাণে গুটখা খায় আর পান খায়, প্রচণ্ড পরিমাণে পান খায় এনারা। আর এখানকার বেশি হচ্ছে শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানকার দোকানে। বেশিরভাগ শীত প্রধান দেশ তো, সারা অল টাইমই শীত, তবে এখন হালকা ঠান্ডা। আর তোমার যখন ডিসেম্বর জানুয়ারি, তখন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই ড্রেসটা দেখছি, আর একটা মলে ঢুকে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল, তো ড্রেসটা একটু ট্রায়াল দিয়ে নিলাম। তবে ড্রেসটা তবে এক সাইজ বড় লাগবে, দাম অনেক হাই লেভেলে। তো তার জন্য কিনিনি। এই সমস্ত ড্রেস বাড়িতে পরতেও পারবো না, শুধু কিনে ঘরের মধ্যে বোঝাই করে রাখা। তবে বাপ্পার পছন্দ হয়েছিল, তো পছন্দ হলে কী হবে, পাতলার জন্য আমি আর নিলাম না। আর ওই সাইজের বড়ও ছিল না, ছোট হচ্ছিল আমার। তো দেখো মলটা ঘুরে দেখলাম, আর ঈদের সেলও চলছিল এখানে, সব জায়গায় মোটামুটি সেল চলে। তো এই যে চলে এসেছি আমরা, এখন মোমো খাবো। আমরা বলতে আমিই খাবো, আমার একটু ভাজা পোড়ার নেশা, তো আমি মোমো খাবো। আর এখানকার মোমোতে না স্যুপ করেন, এখানকার মোমোয় শুধু চাটনি দেয় আর মোমোটা, আর স্যুপ টুপ করেন। আমাদের ওখানকার মতো যে স্যুপ দেয় তা না, এখানকার শুধু চাটনি দেবে। তো চাটনিতে এত পরিমাণে ঝাল ছিল, খেতেই পারিনি, শুধু মোমোটাই খেয়েছি। তো মোমোটা খাওয়ার পরে একটা মলে ঢুকেছি। এটা হচ্ছে গিয়ে তোমার অনেক কটাই, প্রায় 3-4 তলা মল। তো এখানে হচ্ছে গিয়ে কিছুই কিনিনি, সব জায়গায় ভিডিও করছি, করে বেরিয়ে যাচ্ছি। কি কিনবো, এখানকার জিনিসপত্র আমার ঠিক খুব একটা পছন্দ হয় না। তার থেকে মনে হয় আমাদের কলকাতার নিউ মার্কেটই বেস্ট।
তাই না? কলকাতার মতো জিনিস ওখানেই ভালো লাগে, এখানকার জিনিস অতটা ভালো লাগে না। তো যাই হোক, কিনবো তো অবশ্যই পরে হয়তো, সবে তো ঘুরে বেড়াচ্ছি। রাত্রে ডিনারে চলে এসেছি, এখন প্রায় বাজে 10:30। ডিনারে আজকে রাত্রে হচ্ছে বিরিয়ানি আমাদের 3 জনের জন্য, আর মা বাবু খাবে এমনি ভাত মাংস। এটাই হচ্ছে রাত্রের মেনু আমাদের। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে।